আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে এখন আলোচনা করব যে কিভাবে গুগল ফর্মের মাধ্যমে তুমি অনলাইন কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো গুগল ফর্মের মাধ্যমে তোমাদের অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে সর্বপ্রথম তোমাদের একটি জিমেল অ্যাড্রেস লাগবে, যেটা তোমাদের সবার আছে। দেন হচ্ছে ওই ফর্মে তোমাদের গুগল জিমেল অ্যাড্রেসটা ইনপুট করতে হবে, তোমাদের নাম দিতে হবে, রোল দিতে হবে, সেকশন দিতে হবে। তো আমরা তোমাদের এই গুগল ফর্মের লিঙ্কটা আমরা তোমাদের ফেসবুক গ্রুপ আছে অথবা আমাদের কলেজের ওয়েবসাইটে দিয়ে দেব। তো ওইখান থেকে যে কোনো জায়গা থেকে তোমরা এটাকে লিঙ্কে ক্লিক করেই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আমি সরাসরি দেখাচ্ছি কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমি তোমাদের এইচএসসি 2022 নামে যে ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে আমি একটা লিঙ্ক তোমাদের জন্য অলরেডি পোস্ট করেছি। সেই পোস্টে আমি এখন সরাসরি চলে যাচ্ছি। আমি প্রথম থেকে দেখাচ্ছি, যদি আমি ফেসবুক হোমে যাই, তো এখান থেকে আমি চলে গেলাম বিএনসিডি এইচএসসি 2022। এখানে যাওয়ার পর দেখো যে এখানে একটা ডেমো টেস্ট লিঙ্ক দেওয়া আছে, তার নিচে প্রেজেন্টার ফর্ম প্রেজেন্টার যে অপশনটা আছে, এই ফর্ম প্রেজেন্টারে যদি তুমি ক্লিক করো তাহলেই তোমাকে পরীক্ষার অপশনে নিয়ে যাবে। তাহলে আমি এই ফর্ম প্রেজেন্টারে ক্লিক করতেছি। ফর্ম প্রেজেন্টারে যখনই তুমি ক্লিক করবে তখনই তুমি দেখতে পারবে তোমার সামনে ফর্মটা চলে আসবে। দেখো দেখো এখানে শো করতেছে প্রেজেন্টিং ফর্ম মাই ফর্ম টাইটেল। এখানে দেখো একটা ইমেজও দেওয়া আছে। এখানে মাই ফর্ম টাইটেল ইজ অলরেডি ওপেন ফর 2 মিনিট 25 সেকেন্ড ধরে অটোমেটিক শুরু হয়ে গেছে পরীক্ষা। যেহেতু এখানে শুরু দেওয়া 14 জানুয়ারি 2021 12টা 55-তে শুরু হয়েছে এবং শেষ হবে 14 জানুয়ারি 2021 1টা 20-এ। এই সময়ের মধ্যে তোমাকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো পরীক্ষায় অংশগ্রহণ করার এই সময়ের আগে যদি তুমি এই ফর্মে ক্লিক করো বা এই লিঙ্কে ক্লিক করো, তাহলে কিন্তু তোমার ওই ফর্মটা আর কোশ্চেন শো হবে না। অবশ্যই যে সময় দেওয়া থাকবে সেই সময়ের ভিতরে তোমাকে ক্লিক করতে হবে। এখন কোনো কারণে যদি তোমার কারেন্ট চলে যায় বা তুমি সাবমিট করতে না পারো, তাহলে পুনরায় ওই সময়ের ভিতরে যদি তুমি আবার ঢুকো তাহলে তুমি ঢুকতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা স্টার্টে যাব। স্টার্টে যাওয়ার সাথে সাথে তোমার সামনে কয়েকটা জিনিস থাকবে, সেই জিনিসগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। সেটা কি কি আছে দেখো। এখানে দেখো তোমার ফর্মের ইমেল অ্যাড্রেস যে রিকোয়ার্ড, স্টার চিহ্নিত যারা তার বোঝা, সেটা হচ্ছে রিকোয়ার্ড, অবশ্যই জরুরি। তাহলে এই জরুরি যে জিনিসগুলো আছে সেইটা তোমাকে অবশ্যই ইনপুট করতে হবে। তারা আমি সাপোজ এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখতেছি, matir34@gmail.com। এটা হচ্ছে আমাদের প্রথম দিয়ে দিতে হবে। দেন হচ্ছে রোলটা দিয়ে দিতে হবে। আমি রোল দিলাম সাপোজ 1123। এরপরে হচ্ছে তোমাকে দিতে হবে সেকশন দেইনি, তাহলে তোমাদের পরীক্ষার ভিতরে সেকশন থাকবে, সেকশনও অবশ্যই দিতে হবে। নেম দিতে হবে। এখানে আমি কোশ্চেন করার সময় হয়তো এটা খেয়াল করি না যে এটা দেওয়া হয় না। যাই হোক, যে রিকোয়ার্ড যে ফিল্ডগুলি থাকবে ওই ফিল্ডগুলি তোমাকে পুরা করতে হবে। পুরা করার পর দেন হচ্ছে তোমাকে কোশ্চেনগুলো সাবমিট করতে হবে। যেমন দেখো, হোয়াট ইজ দ্য বেস অফ অক্টাল নাম্বার সিস্টেম, আমি সাপোজ দিলাম হচ্ছে 8। তারপরে হচ্ছে তুমি যদি কোনোটা চেঞ্জ করতে চাও, ক্লিয়ার সিলেকশন, এটা ক্লিয়ার করতে পারবা, বা চেঞ্জ করে 10 দিতে পারবা অথবা 8 দিতে পারবা, যে কোনোটা করতে পারবে। এবং এই কোশ্চেনের নাম্বার হচ্ছে 1 পয়েন্ট। এরপরে তুমি পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেন বাইনারি নাম্বার সিস্টেম, দিলাম এটা 2। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য বেস অফ অ্যালজেব্রা, সাপোজ এটা দিলাম 10। তারপর এটা দিলাম হচ্ছে মনে করো যে 16 আমি। তারপর হচ্ছে এরপরে আসো হোয়াট ইজ দ্য বাইনারি নাম্বার, দিলাম এটা। এরপরে তোমার কাজ হচ্ছে, সেকশনটা পিছনে পড়ে গেছে, সেকশনটা দিয়ে দিলাম এইখানে, এটা ভুলে পিছনে পড়ে গেছে। আচ্ছা,
এখন তোমার কাজ হচ্ছে সাবমিট দেওয়া। সাবমিট যতক্ষণ পর্যন্ত তুমি না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু কোশ্চেনটা হবে না উত্তর। অবশ্যই তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে যদি ক্লিক করো তাহলে তোমার উত্তরটা গৃহীত হবে, আর যদি সাবমিটে না করো তাহলে কিন্তু তোমার উত্তরটা গৃহীত হবে না। এজন্য আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি। সাবমিট, এখানে নেমটা দেওয়া হয়নি, নেম হচ্ছে MATIAR। আচ্ছা, নেম দেওয়া হয়েছে, রোল দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। আচ্ছা, সেকশন দেওয়া হয়েছে, সাবমিট। সাবমিট বাটনে দেওয়ার সাথে সাথে দেখো তোমাদের এখানে ভিউ স্কোর, এখানে ভিউ স্কোরে যদি আমি ক্লিক করি তাহলে তুমি দেখতে পারবে তোমার স্কোর কি আছে, অর্থাৎ তুমি 5-এ 3 পেয়েছো। 5-এ কত পেয়েছো? 3 পেয়েছো। দেখো উত্তর সহ তোমাকে দেওয়া হয়েছে হোয়াট ইজ দ্য বেজ অফ অক্টাল নাম্বার সিস্টেম, এখানে আছে, এই সঠিক উত্তর হয়েছে। হোয়াট ইজ দ্য বেজ অফ বাইনারি, এটাও ঠিক আছে, সঠিক হয়েছে। হোয়াট ইজ দ্য বেজ অফ হেক্সাডেসিমাল নাম্বার, এই অপশনটা তুমি ভুল করেছো এবং এটার কারেক্ট অ্যান্সার কি সেটা এখানে নিচে দেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য বেজ অফ ডেসিমাল নাম্বার সিস্টেম, এটা তুমি ভুল করছো, ওটা সঠিক উত্তর দেওয়া হয়েছে বাইনারি নাম্বার সিস্টেম। এই হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার সিস্টেম, খুবই সহজ এবং খুবই সিম্পল। এটা আসলে তোমার নিজের মেধা যাচাইয়ের জন্য, তোমরা যদি এটাকে মেধা যাচাই হিসেবে নেবে, এতটুকু হয়ে গেলেই তোমাদের কাজ শেষ। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। বাকি যদি বুঝতে না পেরে থাকো তাহলে পার্সোনালি আমাকে কল করতে পারো, আমি তোমাদের সাথে কথা বলবো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।